আজীব ব্যাপার, মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আল্লাহ, মাদ্রাসার উস্তাদও আল্লাহ। একটু আল্লাহু আকবার বললেন না? আপনাদেরও কি মন খারাপ নাকি কম দেখে মানুষ? কিন্তু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কমপক্ষে 4000 নেকি লেখা হয় একবার আল্লাহু আকবার বললে। তো বলতেছিলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আল্লাহ এবং মাদ্রাসার প্রধান শিক্ষকও আজও আল্লাহ। আল্লাহ পাকই মাদ্রাসার শিক্ষাদার। আল্লাহ পাক নিজেকে মুআল্লিম, আমি শিক্ষক, এটা কোরআনে কারীমের বহু জায়গায় বলছে, এক দুই জায়গায় না, অনেক জায়গায়। আমি শিক্ষক, আমি শিক্ষক। সব নবী দুনিয়াতে আসছেন, এসে ঘোষণা করছেন আমি মাদ্রাসার শিক্ষক। তো আলহামদুলিল্লাহ কন না ভালো করে, আমি মাদ্রাসার শিক্ষক। সমস্ত নবীদের মিশন ছিল কি? মাদ্রাসা। মাদ্রাসা কেন? নবীরা কেন মাদ্রাসার উস্তাদ হয়ে দুনিয়াতে আসছে? দেখেন, একটা জগৎ উপরে আছে, বিশ্বাস হয় নাকি? জগৎ একটা উপরে আছে না, আল্লাহ। সব কিছু জোড়া জোড়া, একমাত্র বেজোড় আল্লাহ। বলেন সবকিছু কি জোড়া জোড়া, একমাত্র বেজোড় কে? আল্লাহ। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সব জিনিস আমি জোড়ায় জোড়ায় বানাইছি তোমরা যাতে উপদেশ গ্রহণ করতে পারো। মতলব উদ্দেশ্য কি? যে সবকিছু জোড়া জোড়া বানাইছি, তো বানানেওয়ালা তো আর জোড়া হইতে পারে না। বানাইছে যেগুলো সবগুলো জোড়া জোড়া, ফেরেশতাও জোড়ায় জোড়া। আপনাদেরকে বললে আপনার আশ্চর্য হবেন, পান না, পানও জোড়ায় জোড়া। পান, এই পানের মধ্যে কিছু আছে পুরুষ পান, কিছু আছে মাইয়া পান। জানেননি আপনারা? জানেন না, খালি পান খান। পানের মধ্যেও কিছু কি আছে? ছেলে আছে, কিছু মেয়ে আছে। ছেলে পান কেমন, মেয়ে পান কেমন, এ চেনে কয়জন আল্লাহ জানে। আমি চিনি, আমি চিনি, আমি জানি যে এটা ছেলে পান, এটা মেয়ে পান। এবং ছেলে পান খাইতে খুব বেশি মজা, মেয়ে পানে অত স্বাদ নেই। পানের মধ্যে আজীব এক কুদরতের খেলা। রব্বুল আলামিন হার জিনিস জোড়ায় জোড়ায় বানাইছে সবকিছু। এবং আল্লাহর কথা ফেরেশতাও জোড়ায় জোড়ায়। সেই জোড়া কেমন আল্লাহ জানে, আমি জানি না, কিন্তু আল্লাহর কথা তো সত্য। 27 পারার 3য় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সব জিনিস জোড়ায় জোড়ায় বানাইছি, তো তোমরা একটু উপদেশ গ্রহণ করতে পারো না? একমাত্র বেজোড় হলেন কে? আল্লাহ। যদি জোড়া হন তাহলে আর সব জোড়া জোড়ায় জোড়া কেমনে পয়দা করে? জোড়ায় তো জোড়া পয়দা করতে পারে না। সবকিছু জোড় জোড়, একমাত্র বেজোড় কে? আল্লাহ। তো আল্লাহ জাল্লা জালালুহু একা ছিলেন, কিচ্ছু ছিল না। মুরব্বীরা ঘুমাইন না, ওই যে এক মুরব্বী দোয়া পড়ে মনে হয় ঘুমাইছে, জাগাইতেন। এদিক তাকা, হ্যাঁ আমি তো কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়েছিল। আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু একা ছিলেন, কিচ্ছু ছিল না। আচ্ছা বলেন তো, একটা বাড়িতে, একটা বাড়ি আপনি বানাইছেন, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কেউ নাই, একা একা, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু আছেন কে? আল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, যে আমি আমার কুদরত দেখানোর ইচ্ছা করলাম আর বানাইলাম। আর এই প্রশ্ন যে করবে সে গুমরা হবে, আল্লাহ আসলো কই থেকে? আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্ন যে করবে, এর মধ্যে যে ডুববে সে জাহান্নামের করতে পড়বে। ও নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, কিন্তু সব কিছুর সৃষ্টিকার থেকে আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, কি বানাইলেন? আসমান বানাইছেন 2 দিনে, জমিন বানাইছেন 2 দিনে, ডেকোরেশন করছেন 2 দিনে। মোট কয় দিন? একদিন সমান সমান 1000 বছর। এ পরস্পরে কথা কইও না, ওই যে পিছনে দেখতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। 6 দিন সমান সমান 6000 বছর।
৬,০০০ বছরে সব বানাইয়া এরপরে আল্লাহ পাক বিভিন্ন মখলুক বানাইছে হাজারো ধরনের। এক হাদিসে আসছে ১,০০০ শ্রেণীর মখলুক, তার মধ্যে ৬০০ শ্রেণী হলো সমুদ্রে আর ৪০০ শ্রেণী হলো পৃথিবীতে, জমিনে। এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এগুলো এক হাদিসে আছে। বাকি শ্রেণী কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ১৮,০০০ নাকি ৪০,০০০ একমাত্র কে জানে? আল্লাহ। সব মখলুক বানাইয়া, আসমান জমিন বানাইয়া, এরপরে আগে বানাইছেন জিন। জিন বানাইছে, জিন বানাইয়া ওই জিনদেরকে দুনিয়াতে পাঠাইছেন আগে, ওরা জমিনে থাকছে, মতবাড়ি সর্দারি ওরাই করছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে বানাইছেন, মানুষ বানাইছেন। আব্বাজান আদমকে বানাইছে। আব্বাজান আদমের মূর্তি বানাইতে আল্লাহ তাআলা সব পৃথিবীর সব মাটির মিশেলে কিছু মাটি নেওয়াইছেন আজরাইলকে দিয়ে। কারে দিয়ে নেওয়াইছেন? আজীব ব্যাপার। প্রথমে পাঠাইছেন জিব্রাইল, জিব্রাইল যাও তুমি। জিব্রাইল এসে জমিন দিয়ে সালাম কালাম দিয়ে কয় কি, আমি তোমার খাল তুলে নিব। জমিন দিছে ধমক, আমার খাল তুলবা। জিব্রাইল গিয়ে কয় আল্লাহ এই পারলাম না। আল্লাহ পাক ইসরাফিল দিয়ে পাঠাইছে, অন্যান্য ফেরেশতা পাঠাইছেন, সবাই এসে সালাম কালাম দেয় আর অনুমতি চায়, মাটি ধমক দেয়, জমিন ধমক দেয়, ফিরে যায়। আজরাইল দিয়ে পাঠাইছেন, সে সালাম কালাম ছাড়াই হাত মারছে তো পুরো পৃথিবীটা তার এক হাতের তালুর নিচে চলে আসছে, পুরো জমিন। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? পুরো জমিন এক হাতের তালুর নিচে আসে। এবার বলেন তো, যে আল্লাহর একজন ফেরেশতার হাতের তালু এত বড়, যার এক হাতের তালুর নিচে পুরো পৃথিবীর ২০ কোটি বর্গ মাইল এরিয়া চলে আসে, ওই ফেরেশতার হাতখান কত বড়, ওই ফেরেশতার বডিটা কত বড়, আর ওই ফেরেশতার স্রষ্টা যে আল্লাহ, সে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো খাল তুলে নিয়ে গেছে, নিয়ে আল্লাহ পাকের সামনে পেশ করছে। আল্লাহ বললেন যে যা, তুই পারবি মানুষের জান কবজ করতে, তোর এই জন্য বরাদ্দ করলাম। জিব্রাইলও ফিট না, মিকাইলও ফিট না, তুই ফিট। আজরাইল দিছে কান্দা যে আল্লাহ এমন কাম দায়িত্ব আমার দিলা, এ পালন করতে গেলেই এই মানুষ আমার খালি বদদুয়া দিবে। আল্লাহ কই তুই টেনশন করিস না, এমন এমন কাণ্ড কারবার সৃষ্টি করে দিব যে কোনো মানুষ তোর নামই নিবে না। কবে কি কলেরায় মরছে, পানিতে ডুবে মরছে, আগুনে পুড়ে মরছে, হার্ট অ্যাটাকে মরছে, এরপরে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম এরকম এক এক কারণ আমি দাঁড় করাই দিব, তোর নামই কেউ নিবে না। আজরাইল কয় আচ্ছা আল্লাহ ঠিক আছে। এই আজরাইল এই মাটি আল্লাহ পাক পচাইছে, যে পচার পরে এটারে শুকাইতে বলছে, আগুন দিয়ে শুকাইছে। আগুন দিয়ে শুকানোর পরে আবার এটারে মানে পানি দিয়ে ভিজানো হয়েছে। মাঝখানে বাতাসও লাগছে, আগুন, পানি, মাটি, বাতাস, মূল হলো মাটি। মূল হলো কি? মাটি। এই খামিরা দিয়া আল্লাহ পাক নিজে পরিকল্পনা দাতা আর ফেরেশতারা বানাইতেছে। ৩৬০টা জোড়া হাড্ডি আল্লাহ পাক শরীরের মধ্যে রেখে দিয়েছে। কতটা? ৩৬০টা জোড়া। আচ্ছা বলেন তো, কি আজীব এক সৃষ্টি। পৃথিবীতে যত কিছু আছে একজন মানুষের বডিতে ওই পুরোটা আল্লাহ রেখে দিছে। নদীও আছে, গাছপালাও আছে, বুঝলেন না? নদী, গাছপালা যা যা আছে সব মানুষের মধ্যে রাখছে। এই আব্বাজান আদমের বডি তৈরি করছেন, বডি পড়ে রয়েছে এমনি, নড়ে না, চড়ে না। আমার দিকে দেখেন, ফেরেশতারা এমনি দেখে, এটা কি? আর একজন আরেকজনকে কয় কি আল্লাহ জানে কি। শয়তান যে তখন সে ইবলিস, ওই ইবলিস তখন নাম ছিল আজাজিল, পরে নাম হয়েছে ইবলিস, এরপরে তার নাম পড়ছে শয়তান।
প্রথম নাম হলো কি প্রথম নাম আজাজিল। আজাজিলের পরে তার মানে উপাধি হয় কি ইবলিস, কিন্তু এরপরে তার কাণ্ড কারবারে তার নাম রাখেন আল্লাহ তাআলা কি শয়তান। তো ও যে নাইরে চেড়ে দেখা এরকম টুকা দিছে, টুকা দিয়ে দেখে ঠন ঠন করে, ডপ ডপ করে, তো মনে মনে বলে কি ভিতরে ফাঁকা জায়গা আছে, কিছু পুশ করতে চাইলে পুশ করা যাবে, কিছু ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে। তা আল্লাহর ফয়সালা হয়, তোর মনের মধ্যে যখন এই চিন্তা আসলো, এই ঢুকানোর দায়িত্ব তোরই দিত। ওই যে ওর মনের মধ্যে আসছে, তো এই মূর্তি পড়ে রয়েছে দীর্ঘদিন, নড়ে না চড়ে না কিচ্ছু করে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে চায়, আর ওই মূর্তির নাকের মধ্যে আল্লাহ ফু দিছেন, এক ফু দিছেন। ফানাফাখতু ফীহি মির রূহি ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি ওর মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। এজন্য ইনসান তো নিজে না, আমি তো আমি না, আমার এই বডি খাঁচা এ তো আর আমি না, আমার মধ্যে যা আমার আল্লাহর ফু। একমাত্র জীবন আল্লাহর, একমাত্র জিন্দা আল্লাহ। আসমানও মরা, জমিনও মরা, ইনসানও মরা, গাছও মরা, মাছও মরা, সবই মরা। কারো রূহ তার নিজের না, একমাত্র রূহ হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যারে যতটুকু দিছেন সে অতটুকু পাইছে। যে কয়দিনের জন্য দিছেন ওই কয়দিন তিরিং বিরিং, এরপরে লাশ, এরপরে লাশ। যে কয়দিন রাখছেন ওই কয়দিন, এরপরেই লাশ। মেরে মোহতারাম ভাইও, তো বলার মাকসাদ যে ওই যে ফু দিলেন আর এই মূর্তি পড়েছিল, লাভ দিয়ে দাঁড়াই গেছে। ধরে কর না আল্লাহু আকবার, লাভ দিয়ে দাঁড়াই গেছে, লাভ দিয়ে দাঁড়াইছে। কিন্তু ভালো করে না শুনলে কইতে মজা লাগে না, ভালো করে শুনে লাভ দিয়ে দাঁড়াইতে গিয়ে পড়ে গেছে। আল্লাহ কাজে আরে আদম, আর এক সেকেন্ড দেরি করলে তো আর আচার খাইতে না। রূহ তখন মাত্র গেছে কোন কোমর পর্যন্ত, কোমরের নিচে যায় না। এই যাইতে না যাইতে লাভ দিছে, পড়ে গেছে। তুইও তাড়াহুড়া করলি, তোর বাচ্চা কাচ্চারাও তাড়াহুড়া করবে। এজন্য মানুষ দেখবেন খামাখা তাড়াহুড়া করে আসার পোশাক খায়, পায়ের নিচে চাপা পড়ে। কি জন্য? ওই যে আব্বা তাড়াহুড়া করছিল, ওই যে আব্বা তাড়াহুড়া করছে। যে তাড়াহুড়া করা মানুষের স্বভাব। অখুলিকাল ইনসানু আজুলা। জোরে কর না আল্লাহু আকবার। কোনো কথা মাথায় ছিল না, এখানে বসার পরে যা যা আসতেছে তাই বলতেছি। হ্যাঁ, তাই বলতেছি, মনোযোগ দিয়ে শুনে। অখুলিকাল ইনসানু আজুলা, মানুষকে তাড়াহুড়ার স্বভাব দিয়া পয়দা করা হয়েছে। এ তাড়াহুড়া তার মধ্যে থাকে কেন? ওই যে আব্বা আগেই দাঁড়াইতে গেছে, আসার গায়ে পড়ে গেছে। আচ্ছা, আল্লাহ কয় যে আদম যেমন আসার পাচার খাইছে তোরাও খাবি। আদমে ভুল করছে, তোরাও ভুল করবি। ভুলও অবিচ্ছেদ্য অংশ। ভুলে গেলে আল্লাহ কয় যা ভুলে গেছিস, মাফ করে দিলাম, কিছু বলবো না। কেন? তোর বাপও ভুলছে, তোরাও ভুলবি। এই জন্য রমজানে রোজা রেখা কেউ যদি ভুলে রোজা ভুলে গেছে আর পেট বইরে খায়, মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া চায়, হুজুর খেয়ে ফেলেছি তো, রোজা মনে ছিল নি? কয় না, কয় কিচ্ছু হবে না। হাযা রিজকুন রাযাকাকাল্লাহ। আল্লাহ পাক মাঝে মাঝে দেখেন এই তো রোজা রাখার অভ্যাস নাই, কেবল শুরু করছে তো ও খুব কষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ ভুলেই দিয়া খাওয়াই টাওয়াই দিয়া, আরে আমি দি রোজা, আমি তো রোজা। ওই যে খাওয়াইলো, কে খাওয়াইলো? আল্লাহ খাওয়াইলো। রোজাও হয়ে গেল, পেটও ভরে গেল, কোনো সমস্যা নেই, রোজারও সব পাইতেছে। ওই যে নবীজি বলেন যে কলম উঠাই নেওয়া হয়েছে ওই ব্যক্তির থেকে যে ভুলে যা। আচ্ছা, এক ব্যক্তি মানে খেতে কাজ করতেছে, দোকানে কাজ করতেছে, কোন হিসাব নিকাশ করতেছে, জোহরের নামাজের কথা ভুলে গেছে, আসরের নামাজের টাইম হয়ে গেছে। নবীজি বলেন যে ওই লোকটার জোহরের নামাজের টাইম তখন যখন মনে পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এও কি সম্ভব? সম্ভব হইতে পারে। হ্যাঁ, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা
ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা আও কামা আনহা। নবীজি বলেন কেউ যদি নামাজের আগে অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, এই শুনেন মাসলা, নবীজি বলতেছেন মাসলা, ফতোয়া নবীজি দিচ্ছেন, ইয়াহিয়া মাহমুদ না, অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, আর একজনকে বলছে আমারে সকালে ডাইকে দিও, সব সতর্কতা অবলম্বন কইরা অ্যালার্ম ট্যালার্ম দিয়া যে 4:30টায় উঠবে, 5টায় জামাত ধরবে, কিন্তু তার ঘুম ভাঙছে কয়টা, দেখে 5:30, সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে, 5:45টায় ঘুম ভাঙছে, দেখে সূর্য উঠে গেছে। নবীজি বলেন টেনশন করিস না, এখনই ওযু করে নামাজ পড়, এটাই তোর নামাজের টাইম, এটা তোর নামাজের টাইম। তার কারণ তুমি তো বেহুশ ছিলা, মরা ছিলা, তোমার সাবধানতা অবলম্বন করছো, সতর্কতা অবলম্বন করছো, কেমন আল্লাহর আল্লাহ, কেমন সুবিধা আমাদের জন্য দিয়ে দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ টুক কালা রাখেন না, খুশি রাখেন, জান্নাতের বাগানে বসা। হ্যাঁ, কোথায় বসা? জান্নাতের বাগানে বসা। ওই যে আরেকজন আলাদা বসে, মানুষের সঙ্গে মিশে বসেন, এদিক আছে, হ্যাঁ, সুন্দর করে বসে, হ্যাঁ, গায়ে মিশে বসেন, হ্যাঁ, গায়ে মিশে বসেন, মজলিস সুন্দর করে, মন খারাপ করবেন না যে মানুষ কয়জন, এই কয়জন লোক। মাই আকেলা চল রাহা থা জানে বে মঞ্জিল মগর, মাই আকেলা চল রাহা থা জানে বে মঞ্জিল মগর, রাহ রৌ মিলতা রাহা কাফেলা বনতা চলা। চলছিলাম তো একা একা, সঙ্গে কেউ ছিল না। এরপরে মিছিল করতে করতে যাইতে যাইতে রওনা দিছি গোয়ালমারি থেকে, আর পৌঁছে গেছি কোথায়, দাউদকান্দি। এই 4.5 কিলোমিটার যাইতে যাইতে এখন দেখি পিছনে মানুষ 500, চলছিলাম তো একা। এরকমই হয়। আজকে আপনারা এই কয়জন, এক সময় দেখা যাবে এখানে মাহফিল, ওই রাস্তা পর্যন্ত চলে যাবে, মানুষ এখানে ধরবে না, ইনশাআল্লাহ মানুষ ধরবে না, সেই দিন আসতেছে। কিন্তু আজই আপনারা চান একদম মাঠ কানায় কানায় পূর্ণ হোক, আর মাঠ কানায় কানায় পূর্ণ হইলে বক্তার ওয়াজের জজবা উঠবে, আর লোক কম দেখলে জজবা টজবা থাকবে না। এ কেমন বক্তা? এতে এ সুবিধার বক্তা না। লোক কম হোক বেশি হোক কোনো পার্থক্য নেই। এক কিস্তা শুনেই, এ মুরব্বীরা এই এখন এদিক ওদিক তাকাইয়েন না, ওই যে আবার পোকা নিয়ে যে ব্যস্ত, আমারে দেখেন। হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ, অখণ্ড ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। উনি তাফসির করতেন, কোরআনে কারিমের তাফসির করতেন, একটানা 1.5-2 মাস লাগতো পুরো তাফসির করতে, কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, এরকম করে করতেন। তো সামনে 200-250 লোক বা 500 লোক থাকতো, এদেরকে নিয়ে একটানা তাফসির করতেন। যেদিন ওনার তাফসির শেষ হবে আগামীকাল, তার আগের দিন ওনার তাফসির চলাকালীন এক বুড়া আইসা কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুনছিলাম মৌলভী আবুল কালাম আজাদের তাফসির হবে, সেজন্য আইসি। আরে বুড়া, তাফসির তো শেষ, কালকে দোয়া হয়ে যাবে। উর্দুতে বস, আরে তাফসির তো খতম, আইন্দা কাল দোয়া হয়ে যায়গি। শুনলে মেরি বাত, বুড়া কো শুনলে মেরি বাত, ভালো করে শোনো আমার কথা। मैंने जब सुना कि मौली अबुल कलाम आजाद की तफसीर होने वाली है, उसी वक्त मैं अफगानिस्तान से पैदल चला। को যখন শুনছি যে মৌলভী আবুল কালাম আজাদের তাফসীর হবে, তখনই আমি আফগানিস্তান থেকে পায়ে হেঁটে রওনা দিছি। এই যে আইসে পৌঁছে এলাম। আবুল কালাম আজাদ সাহেব মাথা নিচে করে বসে থাকলেন, কতক্ষণ মাথা সোজা করে বললেন, তাফসীর হবে, আবার তাফসীর হবে। পরের দিন তাফসীর শেষ করে দোয়া করে সবাইরে বিদায় করে ওই একজনকে নিয়ে বসছে। ওই পুরো 2-2.5 মাস লাগছে যে তাফসীর করতে, ওই একজনকে নিয়ে পুরো তাফসীর ওই জজবা নিয়ে করছে। এরপরে তাফসীর শেষ করে দোয়া টোয়া করে বুড়ারে হাদিয়ে দিছে। হাদিয়ে দিয়ে বিদায় করতে সময় বলতেছে আসমানের দিকে তাকায়া, अल्लाह अबुल कलाम आजाद का कोई अमल तुझे पसंद आए या ना आए, अबुल कलाम आजाদের কোনো আমল তোমার পছন্দ হোক বা না হোক, तू जान ले ये अमल जो मैंने किया ना तेरे लिए किया। এই একজনকে নিয়ে যে আমি এতদিন তাফসীর করলাম,
তোমার জন্য করছি, তুমি এই ওসিলা আমারে মাফ করে দিও। তো মানুষ বেশি হইলে আমার খুব জজবা, মানুষ কম দেখলে কথা বলবো না। আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়া, আমার মধ্যে এই জিনিসটা নাই। আমি মানুষ 10,000 হইলেও খুব একটা খুশি হই না, আবার 50 জন 100 জন হইলেও খুব একটা মন খারাপ হয় না, এটা আমার ভিতরে। এই জন্য আমি কথা কম কই না, যা আসে মাথায় বলতে থাকি। তা আপনারা দেখতেছি ওই যে একজন ঘুমায়, কোনো মনোযোগী নাই, দেল ঘুমাইলে না চোখ ঘুমায়। হ্যাঁ, চোখ ঘুমায় কখন? যখন মাথা ঘুমায়। মাথা যখন সজাগ, চোখের কি ঘুমের সাধ্য আছে ঘুমানো? দেল যার সজাগ সে কেমনে ঘুমাবে? ঘুমাইতে পারে না। এই যে একজন একেবারে সামনে বসা, না তো এই যে সামনে বসে বসে ঘুমায়, এটা না, একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, এখানে তো পোকা অনেক, আমার ভিতরেও পোকা চলে গেছে। আচ্ছা খায়ের, তো বলতেছিলাম যে ওই আল্লাহ তাআলা ফু দিলেন, তো ইনসান মানুষ, এই মানুষের মধ্যে স্বভাবজাত তাড়াহুড়া। আব্বা তাড়াহুড়া করছিল, মনে আছে তো কি বলতেছিলাম? আব্বাও ভুলে গেছিল। আল্লাহ কইছিল যে এই আদম হাওয়া কি যা মনে চায় তাই খাও, যেখানে মনে চায় সেখানে যাও, খালি একটা কাম করো না, কি ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাস। এখন আব্বা আর মা, গাছ হলো এখানে, হাটে হলো দাউদকান্দির মধ্যে, এর ধারে কাছে আসে না। আল্লাহ বলে দিয়েছেন লা তাকরাবা, কাছেও যাও না, দূরে থাক। ওই যে পুশিং মানে মিনিস্টার মনে আছে নাকি? পুশিং মিনিস্টার, ও আইসে কয় কি, এ আদম কেমন আছো, হাওয়া কেমন আছো, বড় মজে আছে, কি পাইছো? যখন মনে চায় তখনই আল্লাহরে দেখা যায়। জোরে কর না আল্লাহু আকবার। যখন মনে চায় তখনই আল্লাহরে দেখা দেয়, আল্লাহর দেখা পাওয়া যায়। শয়তান তখন আর কিচ্ছু করেনি, মনে মনে কইছে বুঝছি তোমাদেরকে কি ট্যাবলেট দিলে খাবা। কারে কিটা সবাই এক ট্যাবলেট দেয় না। এই তুই নিচের দিকে তাকাইছিস, আবার হেলান দিছিস, এদিকে ঘোর, আমার দিকে ঘোর। হ্যাঁ হ্যাঁ। তো এখন হঠাৎ করে একদিন বলতেছে কি, হে আদম হাওয়া, কি হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, এই অনাদি অনন্তকাল থাকার ট্যাবলেট খাবা, এই আল্লাহর কাছে থাকার ট্যাবলেট খাবা। এখন তো কি মানে ভাষাটা কি, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ, অনাদি অনন্তকাল থাকার যে বৃক্ষ, এক হাতের মধ্যে নুরানি নুরানি রূপ আসছে, কত হাজার কোটি আল্লাহ জানে। জোরে কর না আল্লাহু আকবার। কত হাজার কোটি, কত লাখ কোটি আল্লাহ জানে। বর্তমান পৃথিবীতে মানুষ প্রায় 850 কোটি। তো এরকম কবে থেকে শুরু হয়েছে পৃথিবী? এই সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রূহ হবে মুমিন, সব আল্লাহ পাকের কুদরতি ডান হাতে চলে আসছে। আর এক হাত মারছেন, আল্লাহর কোনো বাম হাত নেই, দুই হাতই ডান। আর এক হাত মারছেন, ওর মধ্যে কালা কালা রূহ আসছে, বিচ্ছিরি বিদঘুটে। চাইলে মেরে বলছেন এই সবগুলো জাহান্নামী, আর এইগুলো চাইলে বলছেন সবগুলো জান্নাতি। তো প্রথম যে বের করলেন জান্নাতীদের রূহ, আল্লাহ পাকের হাতের মধ্যে নাইড়ে চেড়ে দেখতেছেন আব্বা, যে আল্লাহ নীলা তো আমি একটু দেখি। তো দেখতে দেখতে ওখান থেকে উঠেই একজনকে কোলে নিছে, ভারী সুন্দর রে, দেখেন তামাশা, খুব সুন্দর। আমার কথা বলুন তো আপনারা, খুব সুন্দর। তো চুমু টুমু খাইছেন, আদর টাদর করছেন, করে বললেন আল্লাহ আমার এই পোলাটার নাম কি? দাউদ। ইউসুফ কত সুন্দর, তারে চোখে পড়ে না। নবীজি বিশ্ব সুন্দর, তারে চোখে পড়ে না, কিন্তু দাউদ রে কোলে নিছেন। এখান থেকে বোঝা যায় বাপের রুচি আলাদা। সবাই একজনের সুন্দর কয়, বাপে আর একজনের সুন্দর কয়। ওই যে ওখান থেকে আব্বা ইউসুফরে বাদ দিয়া, নবীজিরে বাদ দিয়া কোলে নিছেন কারে? দাউদ আলাইহিস সালাম। এই জন্য বাপের রুচি কি হয়? ভিন্ন হয়।
সারা গ্রামের মানুষ কয় এই পোলাটা সবচেয়ে চমৎকার, বাপে কয় না এইটা সুন্দর। বাপের রুচি কি আলাদা, ওই যে আব্বার রুচি কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আল্লাহ আমার এই পোলাটা দুনিয়াতে কতদিন থাকবে? আল্লাহ করেন যে 40 বছর। এত সুন্দর সাওয়ালটা, বুঝেন তো আমার কথা, এত সুন্দর সাওয়ালটা মাত্র 40 বছর থাকবে, ওর একটু বাড়াই দেও না। আমি যা দিচ্ছি এই তুমি দিলে দিবার পরে। আমার জন্য কত? তোমার জন্য 1000 বছর, তোমার জন্য 1000 বছর বরাদ্দ। তাহলে আমি আমার থেকে 60 বছর ওরে দিয়ে দিলাম। আচ্ছা আন্তা ওয়াজাকা, তুমি দিবার পর দাও, দিয়ে দিছেন। এখন আদম আলাইহিস সালামের রয়ে গেছে 940, ছিল কত? 1000, নিজে দিয়ে দিছেন 60। যখন 940 বছর বয়স হয়েছে, এমন সময় আসছে আজরাইল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সব নবীদের কাছে অনুমতি চাই। আজরাইল সালাম দিয়েছেন, সালাম দিয়া বলছেন যে আপনারা নেবার আইসি, 60 বছর বাকি আছে। 60 বছর তো ছিল, কিন্তু সাওয়াল রেজে দিয়েছেন 60, মনে আসেনি। আরে ভুলে গেছে। ওই যে বাপে ভুলছে, আমরাও কি করি? ভুলি, আমরাও ভুলি। তো বাপের ভুল আমাদেরও কি? ওই যে শুরু হইল, শুরু হইল ওই রূপ ময়দানে। আমি মাদ্রাসার ইতিহাস বলতেছি, এমনি গল্প করতেছি না। বাদান মোবাইল টোবাইলে কথা কইও না, এখন একটু মোবাইল রাখো পকেটে, না মোবাইল পকেটে রাখো। এমনি গল্প চলে কথা বলতেছি, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনো, তোমার কামে লাগবে। হ্যাঁ, এখন যখন নাকি সব রূহ ময়দানে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক একটা ভাষণ দিছে, লম্বা ভাষণ। কি ভাষণ? আসমান তোদের জন্য বানাইছি, জমিন তোদের জন্য বানাইছি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকে ফসল উৎপন্ন করব, তোদের খাদ্য সব। ওয়াকাদ্দারা আকওয়াতাহা ফি আরবাতি আইয়াম সাওয়াআল লিসাইলিন। আল্লাহ পাক বলেন যে জমিনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, তাদের যত রিজিক দরকার সব আমি আল্লাহ জমিনের মধ্যে গাইডে দিয়ে রাখছি। কিয়ামত পর্যন্ত রিজিকের অভাব হবে না। সব কিছু কি আমি তোদের জন্য করছি, জানিস? তোদেরকে আমি পদে পদে নিগরানি করবো। 1 সেকেন্ডের জন্য আমি চোখ তোদের থেকে সরাবো না, আমি তোদের দিকে চাইয়ে থাকবো, আমি অ্যালার্ট থাকবো। আমি আমার জন্য ঘুম হারাম করছি, আমি আমার জন্য ঝুমুনি হারাম করছি। আমি যদি মানে ঝুমুনি শুরু করে দেই, তোদেরকে দেখবে কি? তোদেরকে দেখবে। তোদেরকে দেখার জন্য আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াত এত ভারী, এত ভারী। সুবহানাল্লাহ, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিচয়ের আয়াত, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন হাই কাইয়ুম। তো আল্লাহ পাক লম্বা ভাষণ দিয়ে বললেন, এত কিছু তোদের জন্য আমি করলাম, করব, তোদেরকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে গিয়ে আমারে রব মানবি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? দুনিয়াতে গিয়ে কি আমাকে রব মানবি? বল 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 বল। সব হা করে চেয়ে মুখ চাওয়াচাই করে, এদিক ওদিক তাকায়, কি বলবো? ওরে কয় কি বলবো? চোখ চাও মানে চোখাচোখি করে। এর মধ্যে হঠাৎ করে একজন বলে উঠছেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন সবাই বলে বালা বালা বালা, বলেন না? হ্যাঁ 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 আপনি আমাদের রব। এখন বালা বালা বলতেছে নগেন খগেন নরেন্দ্র মোদী ট্রাম্প, বুঝলেন না কথা? এই শুয়ারের দলও সবাই কি কইছে? বালা বালা বালা। কেউ বালা বলতে বাদ থাকে না, সবাই বলছে বালা। আল্লাহ পাক তখন বললেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করলে পরে বলবি যে জানতাম না। এই মনে রাখিস, এই যে কিন্তু আজকে আমি সাক্ষী থাকলাম, তোরা আমার রব মাইনে গেলি, রব মাইনে গেলি, সাক্ষী থাকলাম। কিয়ামতের দিন বলতে পারবি না যে আল্লাহ আমি তো জানতাম না তুমি আমার রব। স্বীকার করলি না আজকে? হ্যাঁ আল্লাহ স্বীকার করল। এখন প্রশ্ন হলো যে প্রথম বালা বললোটাকে, প্রথম বালা কে বলল? আব্বাজান আদম পারেন নাই, মুসা পারেন নাই, কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ পারেন নাই, নূহ আউয়ালুর রসুল উনি পারেন নাই, কেউ পারেন নাই। প্রথম বালা বললেন কে? সবার শেষের নবী
সবার শেষের নবী, সকলের পরে যিনি আসছেন তিনি বললেন বালা, তার বলায় সবাই বলল বালা। তা তিনি কেমনে বললেন? আদম পারে না, উনি কেমনে পারেন? নূহ পারেন না, উনি কেমনে পারেন? মুসা পারেন না, উনি কেমনে পারেন? আল্লাহকে পারবে না কেন? আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। পারবে না কেন? আমি আল্লাহ নিজে মুআল্লিম, মাদ্রাসা আমি কায়েম করে আমার মাদ্রাসায় আমি আমার দোস্তরে ছাত্র বানাইয়া কোরআনে কারীমের তালিম আমি তাকে আগেই দিয়ে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? জোরে কন্যা কে? আল্লাহ। উস্তাদ কে? আল্লামা মানে কি? মুআল্লিম। আল্লামা মানে কি? মুআল্লিম। তো মুআল্লিম কে? আল্লাহ। এখন আপনারা কি মনে করেন আমরা কতটা গর্বিত আপনারা জানেন না। মাদ্রাসায় পড়াইয়া 8,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বেতন পায়, কিন্তু হুজুরের মুখে দেখবেন কি মুস্কি হাসি, পাঞ্চা পাইতেছে, বাহ কি চমৎকার, মানে রাজকীয় ভাবে চলাচল করতেছে। হুজুর এত পয়সা পায় কোথায়? হুজুর এত আরামে চলে কেমনে? আপনারা জানেন না, আপনারা জানেন না কি মজে আছি আমরা। যদি জানতেন না এই হুজুরে যে কি মজায় আছে, এটা আপনারা বুঝবেন না। কেন? যখন নিজে নিজে পড়ে না, একা একা পড়ে, যখন পড়ায়, যখন পড়া শোনে, তখন এমন মজায় থাকে, এমন এক স্বাদের মধ্যে থাকে, ও জান্নাতও তার কাছে ফেল, এত মজা এর মধ্যে। যখন সে বোঝে আমার আল্লাহর নাম আমি শুদ্ধ করে নিবার পারতেছি, আমি জানি আল্লাহরে কেমনে কইতে হয়, আল্লাহর কাছে কেমনে চাইতে হয়, আমি এই তরিকা শিখাইতে পারি। এই যে কোরআন শরীফ পড়তেছি আমি বুঝি কোনখানে আল্লাহ মোটা করে বলতে হবে, কোনখানে লিল্লাহ হালকা করে বলতে হবে, এটা আমি বুঝি। আমার মালিকের সাথে আমার সম্পর্ক, এই চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসে, সে যে কি মজা পায় এটা আপনারা জানেন না। ওই পাকিস্তানে এক লোক, সে বেতন পাইতো মাসে 3 লাখ, তো 3 লাখ তার বেতন, তো ওদিকে 3 লাখ রুপিয়া, ওদের দেশে তো রুপিয়া কয়, 3 লাখ রুপিয়া। তো ওখানে এক হুজুর, তার বেতন হলো 6,000। কত? 6,000। বাচ্চা কাচ্চা কয়জন হুজুরের? হুজুরের বাচ্চা কাচ্চা 6-7 জন, আর উনার 2 জন। তো এখন জিজ্ঞেস করছে কেমন আছেন? ওই 3 লাখ বেতন যে পায় নেই, কোন রকম দিন কাটে আর কি। বাচ্চা কেতনে হ্যাঁ? সওয়াল মে আয় কয়জন? 2 জন। 3 লাখ বেতন, 2টা ছেলে মেয়ে, তারপরেও খুব কষ্টে আছেন। হুজুররে জিজ্ঞেস করছে, হুজুর ওইখানে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেতন কত? 6,000। বাচ্চা কাচ্চা কয়জন? 6-7 জন। খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। এদিকে 6 বাচ্চা কাচ্চাওয়ালা 6,000 টাকা বেতনে খুশিতে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও 3 লাখ বেতনের পরেও কি কয়? কোন রকম দিন কাটে। কি ব্যাপার? আল্লাহ পাক দিলের মধ্যে শান্তি দিয়ে দেয়, মজা দিয়ে দেয় আল্লাহর কালামের সোয়ার করতে। এই যে কি মজার জিনিস, সেটাই বলতেছিলাম যে আমার নবীজিকে আল্লাহ পাক ওই মাকাম দিছেন, সমস্ত রূহ চুপ, কিন্তু আল্লাহর মাদ্রাসার ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজে পড়াইছেন। কেউ যখন পড়ায় আল্লাহকে, আমিও মুআল্লিম তুইও মুআল্লিম, তোর আমার সাথে রিশতা হয়ে গেছে, আত্মীয়তা হয়ে গেছে। জোরে কোন না আল্লাহু আকবার। কার সাথে আত্মীয়তা হয়েছে? আচ্ছা, কোরআন শরীফ যখন কেউ পড়ে আল্লাহ কয় তুইও, আমিও কারি তুইও কারি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়বো তুমি আমার পড়া নিয়ে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন আমি কারি, সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ বলেন আমি মুকরি, আমি পড়াই। পড়েনো আল্লাহ, পড়ানো কে? আল্লাহ। আল্লাহু আকবার। পড়েনো আল্লাহ, পড়ানো কে? আল্লাহ। তো
আল্লাহ কারি, আল্লাহ মুকরি। মুকরি মানে উস্তাদ, আবার আল্লামা মুআল্লিম, এও মানে কি উস্তাদ। তো উস্তাদও আল্লাহ, পড়ায়ও আল্লাহ, পড়েও আল্লাহ। যে পড়ায় তারে বলে মুআল্লিম, যে পড়ায় তাকে বলে কারি, পড়ে তাকে বলে কারি, যে পড়ায় তারে বলে মুকরি। আল্লাহ কয় কোরআনের সাথে যে মিলে, আমারও যে নাম ওরও সেই নাম, আমার যে নাম ওরও সেই নাম। আর সবচেয়ে ইজ্জত আল্লাহ কেমনে দেয়? আল্লাহর কাছে ইজ্জতের সিস্টেম কি, সার্টিফিকেট কেমনে দেয়? وشق له من اسمه ليجله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহ পাক ইজ্জত দিলে, ইজ্জত দেওয়ার সিস্টেম কি? আমার নাম মাহমুদ, আমার নামের থেকে 3 অক্ষর নিয়ে আমি আমার দোস্ত মুহাম্মাদের নাম রেখে দিলাম। নবীজির নাম মুহাম্মদ, আল্লাহ পাকের নাম কি? মাহমুদ। তো মাহমুদের মধ্যে মিম হা মিম দাল আছে, মিম হা মিম দাল আছে। আচ্ছা, নবীজির নামের মধ্যেও কি মিম হা মিম, মুহাম্মদ। তো আল্লাহ পাকের নামের অধ্যক্ষর দিয়া নবীজির নামকরণ করছেন। ঠিক কোরআনে কারীমের সঙ্গে যে যুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নাম দিয়ে তার নাম রেখে দেন। যে কোরআন শরীফ এমনে পড়ে তারে বলে কারি, যে মুখস্থ করে তারে বলে হাফেজ। হাফেজ কে? আল্লাহ। কারি কে? আল্লাহ। মুকরি কে? আল্লাহ। তো আল্লাহ পাক যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠানের একজন আইসা বলে আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, সে হলো মাদ্রাসার একটা ঘর বানাইছে, কিন্তু প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। এবং আমি হলাম একটা প্রজেক্টের কর্মচারী। মনে রাখবেন, এইটি আমার শেষ কথা বলতেছি। একটা প্রজেক্টের কর্মচারী নিজে ছোটখাটো গাছ হওয়ার থেকে বড় গাছের ডাল হওয়া ভালো। মনে রাখেন কি কথা কইতেছি। ছোটখাটো গাছ হওয়ার থেকে বড় গাছের ডাল ভালো। ছোটখাটো গাছ ওই ছাগলের পায়ের নিচে চাপা পড়ে যায়, কুত্তার পেশাবের জায়গা ছোটখাটো গাছ। এরপরে পোলাপান পা দিয়ে মারাই ফেলায়, নষ্ট হয়ে যায়। কিন্তু বড় গাছের ডাল ধরতে হইলে মই লাগে, তারপরে উঠে গিয়ে ওইটা ধরা লাগে। কেন? বড় গাছের ডাল। তো বট গাছের ডাল, আম গাছের ডাল, এইটা ধরতে কি মই দেওয়া লাগে, উপরে চড়া লাগে। এই জন্য ছোটখাটো নেতা হওয়ার থেকে, ছোটখাটো দলের সভাপতি হওয়ার থেকে বড় দলের সদস্য হওয়া ভালো। তার দাপটে পুরা এলাকা অস্থির হয়ে যায়। কি অমুক বড় দল করি না, তোমাদের এই গোড়ার ডিম কয়দিন পরে বাতাসের মতো উড়ে যায়। আর যে এই মাদ্রাসার পরিচালনার সঙ্গে জুড়ে যায়, আল্লাহর কসম এই মাদ্রাসার এই প্রজেক্টের পরিচালক স্বয়ং আল্লাহ। এটা হলো হেফাজতে দ্বীনের একটা প্রজেক্ট। এই যে আপনারা শুনছেন না হেফাজতে ইসলাম, এটা কিন্তু আমাদের নাম দেওয়া না। এই হেফাজতে দ্বীন, হেফাজতে ইসলাম, এই প্রজেক্টের জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। যারা এর সাথে জড়িত তারা এই প্রজেক্টের কর্মচারী, মুতাল্লিমও কর্মচারী, উস্তাদও কর্মচারী, ছাত্রও কর্মচারী, জায়গা যে দেয় সেও কর্মচারী, সহযোগিতা যারা করে তারাও কর্মচারী, সবাই কর্মচারী। কিন্তু মহাপরিচালক কে? আল্লাহ। তো সেই মাদ্রাসা নাম দেওয়া হয়েছে চমৎকার, ইসলাহুল উম্মাহ, উম্মতের সংশোধন। আসলে ইসলাহ হলো মাজদার, মাজদারের বাংলা যেন কি কয়, এর ইসমে ফাইল হলো মুসলিহ। ইসলাহুল উম্মাহ, উম্মতের সংশোধন, তার মানে উম্মতের সংশোধনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দ্বারা উম্মতের রোগ বালাই দূর হবে। আরে মজার ব্যাপার হলো কি, এই সমস্ত প্রতিষ্ঠান যদি সুন্দর করে করা যায়, ভিতরের রোগও পরিষ্কার হয়, বাইরের রোগও আল্লাহ ভালো করে দেয়। কেমনে? কোরআনে কারিমে এত ঔষধ আছে, যদি ওর উপরে কেউ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক্তারের কাছে নেয় না, সাধারণত যাওয়া লাগে না। কিন্তু ওইগুলোর দিকে লক্ষ্য না করে নিজের নষ্ট করে ফেলায়, পরে ডাক্তারের কাছে দৌড়াতে লাগে আমাদের মতো। তো বলতেছিলাম মাদ্রাসার নাম চমৎকার, ইসলাহুল উম্মাহ। তো এই মাদ্রাসা যারা শুরু করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের অন্তরে ইখলাস দান করে দেন এবং তাদের হিম্মত যেন আল্লাহ তাআলা বাড়াইয়া দেন।
আর যে এলাকায় যে মাদ্রাসা ওই এলাকার জন্য হলো ওই মাদ্রাসাটা তাদের জান্নাতের যানবাহন। এটা মনে রাখুন, যে এলাকায় যে মাদ্রাসা হয় ওই মাদ্রাসা ওই এলাকার লোকজনের জন্য কি হয়? জান্নাতের যানবাহন হয়। আমি আমার শোনা, আমি যেহেতু ওনার দেখিনি তাই মানে ওনার সরাসরি কথাও শুনিনি, বুজুর্গদের মুখে শুনছি, বলে আমাদের মুখে। আমাদের যে সদস্য হুজুর ছিলেন সবসময় ফরিদপুরি সদস্য হুজুর, উনি তো গোপালগঞ্জের গহরডাঙ্গায় মাদ্রাসা করলেন। তো মাদ্রাসা করছেন, মাদ্রাসা করার পর ওনার তো বড় বড় মুরিদ ছিল, আপনারা জানেন না। ওই যে ফরিদাবাদ মাদ্রাসাতে, ফরিদাবাদ মাদ্রাসার পুরো জায়গা এটা ওনারে দিছিল এক লোক, যে হুজুর জায়গাটা আপনারে দিলাম। উনি বললেন আমি জায়গা দিয়ে কি করব? একটু আটটু জায়গা, ফরিদাবাদ মাদ্রাসার পুরো জায়গা, অনেক বড় জায়গা। স্বর্ণ যদি রাখা হয় বস্তা বইরা ওই জায়গা, তো ওই জায়গা ওই স্বর্ণের থেকে ওই জায়গার দাম বেশি হবে, পুরো জায়গা যদি বস্তা দিয়ে পড়ে, এত দামি জায়গা। তো সেই জায়গাটা ওনার দিয়েছে। উনি বললেন যে আমি এই জায়গা দিয়ে কি করবো? কৌতুক আপনারা দিলাম, আপনার যা মনে চাই তাই করেন। তাহলে আমি মাদ্রাসায় দান করে দিলাম। ওই পুরো জায়গা উনি মাদ্রাসায় দান করে দিয়েছে। এই বুজুর্গ উনি গহরডাঙ্গা মাদ্রাসা করলেন, গোপালগঞ্জের গহরডাঙ্গায়। তো ওনার এক মুরিদে, কয়েক মুরিদে মিলে বলে কি, হুজুর মাদ্রাসা চলবে কেমনে? আমরা একটা বড় ফ্যাক্টরি বানাই, ইন্ডাস্ট্রি বানাই, ওর থেকে যা আয় হবে ওই দিয়ে মাদ্রাসা চলবে। উনি বললেন তোমরা আমার একটা খুব সুন্দর বুদ্ধি দিছ, আমি বুঝি এই জন্য মাদ্রাসা করছি না। আরে আমি মাদ্রাসাটা করলাম, এর আশপাশে যত এরিয়া আছে ওই এরিয়ার মানুষ এখানে 1 মুঠ চাউল দিবে, এখানে 5 কেজি গম দিবে, এখানে 10 কেজি ধান দিবে, এখানে 5 কেজি পাট দিবে, এখানে 10টা টাকা দিবে, 5টা টাকা দিবে। আর এই দেওয়ার বরকতে আল্লাহ পাক তাদেরকে এর সাথে যুক্ত কইরা তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সেই জন্য বানাইছে মাদ্রাসা। উনি বলছিলেন এই জন্য যে এলাকায় যে মাদ্রাসা ওই এলাকাবাসীর জন্য ওইটা হলো জান্নাতের যানবাহন। যে চড়বে সে জান্নাতে যাবে। এটাকে বলা যায় কিস্তিয়া নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি। বর্তমান ফিতনার জামানায় নূহ আলাইহিস সালামের নৌকা যেমন, ওই সময় যারা নৌকায় চড়ছে মুক্তি পাইছে, যারা চড়ে নাই বন্যায় ডুবে মরছে। আল্লাহর কসম, বর্তমান জামানায় যদি কেউ দ্বীনের পথে থাকতে চায়, হেদায়েতের পথে থাকতে চায়, সহি দ্বীনের উপরে চলতে চায়, ঈমান রক্ষা করতে চায়, ইসলাম রক্ষা করতে চায়, তাহলে তার জন্য বিকল্প আর কোনো পথ নেই। বর্তমানে একমাত্র হক্কানি রাস্তা মাদ্রাসার রাস্তা। মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করে গর্তের মধ্যে পড়ে যায়। আপনারা দেখেন মৌলানা সাদ সাহেব কত বড় বুজুর্গ আলেম, কিন্তু মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। এখন তার পরিচয়টা কি আপনারা জানেন, আমি বিস্তারিত বলতে চাই না কি পরিচয় হয়ে গেছে তার। কেন? আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করছে। একটা দুইটা না, নাম নিব না, কিছু কিছু নাম নিতে ভয়ও পাই, নাম নিলে আবার যদি মানে সমস্যা হয়, জন্য সব নাম নিব না। যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করে গর্তের মধ্যে পড়ে যায়। তো বর্তমান জামানায় আগামীতে কি হবে আল্লাহ ভালো জানে, জানি না। এক জামানা ছিল ব্যক্তি কেন্দ্রিক, সুফিয়ানে সাউরি তার সাথে সম্পর্ক, ইমাম আবু হানিফা তার সাথে সম্পর্ক, ইমাম শাফি তার সাথে সম্পর্ক, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সাথে সম্পর্ক, আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে সম্পর্ক। যার সাথে সম্পর্ক আল্লাহ পাক ওই এক একজনকে ওসিলা করে হাজারো লাখো মানুষকে আল্লাহ পাক জান্নাতের পথ দেখাই দিয়েছেন। এক সময় ছিল, কিন্তু ওই সময়টা এখন নাই। ধীরে 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 ওইটা আগে যে কাম করতো একজন, এখন সেটা 10 জন মিলেও করতে পারে না, 10 জন মিলেও করতে পারে না। এখন হয়ে গেছে কি জামাত, প্রাতিষ্ঠানিক। এই প্রতিষ্ঠানগতভাবে যারা এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাক তাদের ঘরে দ্বীনের নূর ঢুকে দেয়। এটা দেখা গেছে যে হুজুরদের খেদমত করে আল্লাহ তাদের ঘরে দ্বীন ঢুকে দেয়। আমি কি বলবো, আমার দাদা উনি ওই করতেন, মানে পায়জামা হাঁটুর নিচ পর্যন্ত আর কি এখানে আটকে থাকতো, এই নাবি ধাইকা ওই পায়জামা পরতেন। ওই পায়জামা পরে খেত খামার করতেন, হাল চাষ করতেন আমার দাদা। তো দাদার কাম ছিল কি, যদি শুনতেন আশপাশে কোনো হুজুর, তো গিয়ে ওই হুজুরে দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে আইনে খাওয়াইতে ওই আবার হাদিয়ে দিতেন আমার দাদা।
পরে হলো কি, আমার আব্বা হাফ মৌলবী হয়েছে, পুরো মৌলবী। আমার চাচা মানে হাফের একটু বেশি হয়েছে, পুরা না। আর আমার বাপ চাচাদের যায় আওলাদ ফরজন্দ, তাদের মধ্যে মৌলানা মনে হয় 2 ডজনের উপর হয়ে গেছে। আর হাফেজ কয় ডজন আমার মনে হয়, আমার ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে হবে। তা হাফেজ আলেম এই এতজন হয়ে গেছে। ওই যে একজন কি করত, সাদা সিধা মানুষ, কিন্তু আলেমদেরকে মহব্বত করত, খেদমত করত। এই যে দ্বীনি মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসারে মহব্বত করবেন, আমি পরিষ্কার ভাষায় বলতেছি, মহব্বত করবেন, আল্লাহ পাক তার ঘরে দ্বীনের নূর ঢুকে দিবে, তার আওলাদের মধ্যে আল্লাহ তাআলা হাফেজ আলেম পয়দা করে দেবে। আর একজন যদি হয়, অনেকে বলে কি খালি হাফেজে কোরআনই পারবে। আরে না, শুধু হাফেজ না, ওই যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, হাফেজ রে বলবে, এটাও ভুল কথা। মনে রাখবেন, যে কোরআন পড়তে পারে তারই কবে, কারো কথার কথা অদ্দোহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ। আল্লাহ বলবেন পড় আর চড়, ও শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। 2 আয়াত। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 3। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 4। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 5। গুনে দেখেন কয় আয়াত, আমার গুনাহ নাই তাই কইতে পারলাম না। গুনে দেখবেন ওখানে লেখা আছে। আরে সূরা নাবা যদি পড়ে, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম। 2 আয়াত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 3 আয়াত। কাল্লা সায়ালামুন। 4। সুম্মা কাল্লা সায়ালামুন। 5। এরকম গুনবেন, দেখবেন কত ছোট ছোট আয়াত এরকম সূরা যার মুখস্থ থাকবে, আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি, পড় আর চড়। মুখস্থ হয় কার? মাদ্রাসারে মহব্বত করে, আইসা পাশে বসে থাকে, জজবা পয়দা হয়ে যায়। দেখা যায় কোরআন শরীফের আমপারা হয়তো মুখস্থ হয়ে গেছে বা অর্ধেক মুখস্থ হয়ে গেছে, আর না হোক অন্তত এমন করে একটু দেখে দেখে ভালো করে পড়তে পারে। দেখে দেখে ভালো করে পড়তে পড়তে মনের মধ্যে আগ্রহ জাগে, মালিক হাফেজ হওয়ার পারলাম না, মনের মধ্যে খুব শখ ছিল, মুখস্থ করতে পারলাম না। একজন আমার এই আপনাদের কুমিল্লার একজন বলতেছে, আমার বিবি এখন কিন্তু বুড়ি হয়ে গেছে, হেফজ শুরু করছে, 8 পারা হয়ে গেছে। এই সেদিন কদিন আগে কথা হলো, 8 পারা হয়ে গেছে। 8 পারা না, 8.5 পারার কথা বলছে, 8 অথবা 8.5 বলছে, হয়ে গেছে। তার মনের মধ্যে শখ, সে হাফেজ হবে, হাফেজ হয়ে পরে মরবে, এরকম শখ যদি কারো কলবে থাকে, ওই জজবার বরকতে হয়তো দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে হাফেজ বানাইয়া উঠাবেন এই সম্পর্কের বদৌলতে। এজন্য সম্পর্ক যে রাখবেন, আল্লাহ তারে বেনিফিশিয়ার বানাবে, লাভবান বানাবে। এবং আপনারা শুকর আদায় করেন যে আল্লাহ পাক আপনাদেরকে এই দৌলত দান করেছেন। তো এই দৌলত দান করেছেন, এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঁচু করে দেখাই। ইনশাআল্লাহ সবাই এই প্রজেক্টের কর্মচারী হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। কেউ ছেলে মেয়ে দিয়া, ছাত্রছাত্রী দিয়া, কেউ পাশে নৈতিক সহযোগিতা দিয়া, কেউ অর্থ দিয়া, কেউ সুপরামর্শ দিয়া, যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়া এই মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ আমরা কি করব, থাকবো। আমিও আমার ক্ষুদ্র যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য নিয়ে আমি আপনাদের সাথে থাকব। যখন সুযোগ পাই এখানে আসব এবং মাদ্রাসা যাতে সামনে বাড়ে এজন্য যতটুকু, ওরা যেহেতু আমাকে বলছে যে হুজুর আপনি একটু আমাদেরকে দেখতে আইসেন, আমি ইনশাল্লাহ যখনই সুযোগ হবে আমি আসব, আপনাদের সাথে আমিও থাকব। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা সকলকে কবুল করেন। অনেক জোর করে
তো বলতেছিলাম, আর আসল বক্তা তো এখনো আসে নাই। বক্তা তো আসলে আজকে সাঈদ আহমদ কলরব না, দেখবেন কেমন সুর, কেমন হুঙ্কার, এবং যেমন চেহারাও সুন্দর, সুরও সুন্দর। হ্যাঁ, চেহারাও সুন্দর, সুরও সুন্দর, আবার ওদিকে তেজস্বী, সব দিক থেকে চমৎকার আলোচক আসতেছে। ওই সময় দেখবেন মানুষ আরো বাইরে যাবে, আরো বাইরে যাবে। যুবকরা তো আমি বুড়া দেখে আসে নাই, ও তো যুবক, দেখবেন যুবকরা সব ভেঙে পড়বে আইসা তখন। তা আপনারাও সবাই জমে থাকবেন, ইনশাল্লাহ জমে থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, সকল এই মাদ্রাসাকে কেন্দ্র করে যেন আল্লাহ তাআলা প্রতি ঘরে ঘরে কোরআনে কারীমের নূর পৌঁছে দেন। সকলে বলি আমিন। হ্যাঁ, তো ছাত্ররা যারা আসো সামনে চলে আসো, ছাত্ররা সামনে চলে আসবে, জলদি আসো। তোমরা ঐতিহাসিক এই স্টেজের উপরে উঠে যাও, ফাল দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আইসো, এদিকে আইসো। হ্যাঁ, এই তো আইসো, আস্তে আস্তে, তুই আমার ভাঙিয়ে ফেলিস না স্টেজ। আসো, মাশাআল্লাহ। ইয়াসিন, তোমার মানুষ তো মেলা ছাত্র, প্রথম ছাত্র এত হয় নাকি? আল্লাহ তো অনেক করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আইসো আইসো, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুরু করেই 40-45 জন ছাত্র হয়ে গেছে, এজন্য সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। 40 জন যখন মুসলমান হয়েছে তখন তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। 40 জন হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়েছেন। তো আল্লাহ পাক বললেন, এখন আল্লাহ আর এই কয়জনই যথেষ্ট। তো 40 জন এর উপরে ছাত্র ভর্তি হয়ে গেছে, এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সূচনা যখন সুন্দর, ইনশাআল্লাহ এর অগ্রযাত্রাও আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। তো এই ছেলেরা এখন কোরআনে কারীম শুরু করবে, পড়া শুরু করবে। আমরাও সাথে সাথে বলবো, 3টা দোয়া নিশ্চিত কবুল হয়। 3টা দোয়া, একটা দোয়া হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এক দোয়া। আর এক দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এক দোয়া হলো রব্বি জিদনি ইলমা। কেন? এই 3 দোয়ার আগে আল্লাহ পাক বলছেন কুল, তুমি বলো, মানে তুমি চাও, তুমি চাইলে আমি দিব। এমন কথা কথা আমার পকেটে এই যে টাকা আছে, আমি বললাম যে তুমি ইয়াসিন আমার কাছে 50 টাকা চাও, তো করে দেন 50 টাকা। এখন যদি আমি না দিই, তা আমি কত বড় ছোট লোকটা। আমি তারে চাইতে বলছি, আর সে চাওয়ার পরে বলতেছি কি দেব না। এমন ছোট লোক তো একটা মানুষও হয়। আর সেখানে এত বড় দাতা আল্লাহ, সব কিছুর খাজানা যার কাছে, তিনি বলছেন কি, এ বান্দা বল, কি বলবো? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, রহম করো। মাফ করে দাও মানে জাহান্নাম থেকে মুক্তি দাও, রহম করো মানে জান্নাত দাও। বলেন না সুবহানাল্লাহ। মাফ করো মানে কি? জাহান্নাম থেকে মুক্তি দাও, তার মানে গুনাহ থাকলেই তো জাহান্নাম, মাফ হয়ে গেলে জাহান্নাম থেকে মুক্তি। ওয়ারহাম, রহম করো, রহমতের নমুনা হলো জান্নাত। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বান্দা বান্দি বল, কি বলবো? রব্বিগফির, হে রব তুমি আমারে মাফ করে দাও, ওয়ারহাম তুমি আমার উপর রহম করো, মতলব তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত আমারে দিয়ে দাও। আল্লাহ নিজে বলতে বলছেন। এখন যদি বলি আর বলার পরে আল্লাহ কয়ে দিব না, এটা হইতে পারে? বলতে বলছেন কে? এই জন্য যেখানে আল্লাহ বলছেন বল, ওই দোয়া নিশ্চিত কবুল হয়। একটা হলো রব্বিগফির ওয়ারহাম, মনে রাখবেন তো, ভুলেন না। আর একটা দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, এ তুই বল, ছেলে তুই বল, মেয়ে তুই বল। কি বলবো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুরের কাছে গিয়ে দোয়া চাওয়া, হ্যাঁ চাইয়া, চাও দোয়া, কিন্তু তোমারে আল্লাহ বলতে বলছেন কি, ও আমার রব ইরহামহুমা, তাদের দুইজনের তুমি রহম করো, দয়া করো, আদর করো। আমার আব্বারে মারে,
যেমন আদর তারা আমারে করতো ছোটবেলায়, আমি তখন চলতে পারতাম না, আমার আব্বা আমারে কোলে কইরা বাজারে নিয়ে যেত। আজ আমার আব্বা অচল, আল্লাহ তুমি তারে চালাও। মা আমার আজকে দুর্বল, আমি যখন দুর্বল ছিলাম মা আমারে বুকের উপর রাখতো, কত আদর করতো, আজকে তুমি তেমন আদর করো। আল্লাহ কয় যে এই কায়দায় আমার কাছে বল। আল্লাহ বলতে বলছেন না, কবুল না করার জন্য বলতে বলছেন, কবুল করবেন বলে কি বলতে বলছেন। তৃতীয় দোয়া, অকুর রব্বি জিদনি ইলমা, বলো তুমি হে রব আমার এলেম বাড়াই দাও। আল্লাহ না দেওয়ার জন্য কইছেন এই কথা। এই জন্য যে ছেলে দোয়া করবে, যে লোক দোয়া করবে রব্বি জিদনি ইলমা, হে রব তুমি আমার এলেম বাড়াই দাও, আল্লাহ পাক তার এলেম বাড়াই দিবেই দিবে।